আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম সেজেগুজে টিপটপ হয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করছি। তার কারণ হলো একটাই, আমি আজকে করতে যাচ্ছি একটি ট্রাভেলিং ব্লগ। আর এই ট্রাভেল ব্লগটার কারণ হলো আমরা আজকে সপরিবারে সবাই মিলে ঢাকা টু ফেনী যাচ্ছি, ভাইয়ের শ্বশুরবাড়ি। আর এখন গাড়িতে উঠে আমরা সবাই কিন্তু রওনা দিয়ে দিয়েছি একবারে আম্মুর বাসা থেকেই। হার্টবিট বলে টুকটুক করে सोनिया खाना बेड़ा साइनबोर्ड फ्री है फुटओवर भी नीचे কিছুটা রাস্তা এগিয়ে আসার পর আমরা এখান থেকে বড় আপি আর অহনাকে রিসিভ করে নিলাম। যেহেতু ওরা আমাদের বাসা থেকে উঠে নেই গাড়িতে, তাই ভাবলাম ওদের মাঝ রাস্তা থেকে রিসিভ করে নেওয়া যাক। তাই আমরা কিছুটা এগিয়ে এসে ওদেরকে রিসিভ করলাম এখান থেকে। এখন ওদের দুজনকে নিলে কিন্তু আমাদের পুরো প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে, মানে ফুল ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা সবাই বিসমিল্লাহ বলে ঢাকা টু ফেনীর উদ্দেশ্যে রওনা দিতে চলছি। এই প্রথমবার আমরা সপরিবারে সবাই মিলে কিন্তু ভাইয়ের গ্রামের শ্বশুরবাড়ি যাচ্ছি, এবং কি শুধু আমরাই না, আমার ভাইও কিন্তু এই প্রথমবারই তার গ্রামের শ্বশুরবাড়ি যাচ্ছে। তাই আমাদের সকলের এক্সাইটমেন্ট ঠিক কতটা সেইটা হয়তো বলে বোঝানোর মতো না। আমরা সবাই কিন্তু আজকে অনেক বেশি এনজয় করব, আর সবাই মিলে হই হুল্লোড় করতে করতেই যাব। ফাও টিস্যু পায়া না সত্যি নাই, দুইটা আছে লাগবো। আসার সময় দাঁড়াও আমি আসার সময় ধান লাগবে না। আই ভাগাও কাল এদিকে দিলে দিতে পারো। আল্লাহ জান ভাই, আল্লাহ এখন আমরা কিছু আলুর চিপস কিনলাম। এখন সবাই মিলে আলুর চিপস খেতে খেতেই কিন্তু আমরা যাচ্ছি। সবাই মিলে আলুর চিপস খাচ্ছি আর বেশ এনজয় করছি, মানে অনেক জমিয়ে আড্ডা দিচ্ছি। সপরিবারে সবাই মিলে ঘোরার আনন্দটাই কিন্তু আলাদা। আর যদি হয় দূরের কোনো জার্নি, তাহলে তো মুখে বলার কিছুই থাকে না, আনন্দটা দেখে বুঝে নিতে হয়। এখানে আমিও আলুর চিপস খাচ্ছি। আর বলুন তো আমাকে আজকের লুকটা কীরকম লাগছে? আমরাও ঠান্ডা পানি তোমার ঠান্ডাটা গরমে আছে, ঠান্ডাটা কারে কাছে এইটাও কারেন্ট নাই, ওইটাও তো গরম হয়ে গেছে। যে গরম যে খারাই আছে কিন্তু আবার ই করতে পড়েইছো ওদিকে দাঁড়িয়ে আর আমরা তার আমার যখন মেয়েদের ফোন দিচ্ছে যাত্রা বাড়ি, তখন আমি বাইরে গেছি। দোকানে আমি ছোট মতো মা দুইটা আছে বড় আপু কোথায় ফোনে পানি খেতে পারছি। গাড়ির ভিতর থেকে বাইকটা দেখতে একটু মেঘলা মেঘলা মনে হলেও বাইরে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, অনেক বেশি রোদ উঠেছিল। রোদে একদম বাইরের দিকটা পুরো ঝকমক করছিল, কিন্তু গাড়ির ভিতর থেকে একদমই বোঝা যাচ্ছিল না। দেখে মনে হচ্ছিল বাইরের ওয়েদারটা হয়তো অনেক সুন্দর হবে, কিন্তু যখনই আমরা গাড়ির থেকে নামার প্ল্যানিং করি তখনই বুঝতে পারি যে কীরকম গরম বাইরে আছে। যাই হোক, আমরা ঘুরতে যাচ্ছি, মজা করব, আনন্দ করব, সেটাই সবচাইতে বড় কথা। গরম ঠান্ডা কোনো কিছুই কিন্তু বাদ মানাতে পারবে না আমাদের। সবাই খুচাইতাছো না, সবাই এলার খুলে রাখবা, থাকলে রাখবো সমস্যা। যারা যারা খুচাইতাছো এরাই তো একটা উইক পয়েন্ট। না না না, থাম না। ভালো করে বলে তো থাম্বেল দিয়ে থুয়ে গেছে একটা
ঢাকা থেকে এখন আমরা দাউদকান্দি পর্যন্ত এসেছি। এখনও কিন্তু বেশ আরও অনেকটা পথ আমাদের গাড়িতে থাকতে হবে, অনেকটা পথ আমাদের ওয়েট করতে হবে। তাই কিভাবে নিজেকে একটু আনন্দময় রাখা যায় সেই চিন্তাই করছিলাম সবাই মিলে। এখানে কেউ গান গেতে বলছিল, কেউ গান ছাড়তে বলছিল, কেউ গল্প করছিল, এক একজন এক এক মুডে আছে। গাড়িতে যেহেতু গ্যাস নিতে হবে তাই গ্যাস নেওয়ার জন্যই আমরা এখানে ওয়েট করছিলাম। আর সেই ফাঁকে দেখি এখানে কতগুলো পাখি একসাথে দলবদ্ধভাবে ছিল, আমার দেখে খুব ভালো লাগছিল। তাই ভাবলাম একটু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আমি অবশ্য ভিডিও শুরু করার আগেই আরও অনেকগুলো পাখি চলে গিয়েছে। পাখিগুলোকে একবারে সারি সারিভাবে যখন দেখেছিলাম তখন অনেক বেশি ভালো লাগছিল। আর বাইরের ওয়েদারটা কিন্তু আপনারা এখন বুঝতেই পারছেন, একদম খা খা চটা রোদ বাইরে। আর মানহা গাড়িতে উঠেই বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিল। দেখেই চলো, এই যে মানহা দিয়ে আম্মু মাথাটা সরাও তো। কাউ 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 কাউ। উমা কামে লাগাই দিচ্ছি আমার ড্রাইভার হইলে তো তোমার গাড়ি চালা হালকা করে একটু আমি ঘুমিয়ে নিয়েছি, মানে আমার চোখটা লেগে গিয়েছিল। এখন আমার ঘুম ভাঙার পর আমি দেখি আমার আশেপাশে সবাই কম বেশি ঘুমাচ্ছে। এখানে এই তিনজনের তো কোনো হুঁশ নেই, একজনের ওপর একজন হেলে দুলে যেভাবে পারছে ঘুমাচ্ছে। শুধু মানহাকে দেখলাম, মানহা অহনা ওরা দুই বোন একসাথে খেলাধুলা করছিল। এখানে খালামণিও ঘুমাচ্ছে। আর এখানে বাপ ছেলে দুজন তো দুজনকে একবারে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। আমার কাছে ভালোই লাগছিল দেখতে সবাইকে, সবার বেভুর ঘুম। এই সামনে তাকিয়ে দেখি সামনেও কিন্তু কেউ বাদ নেই। এখানে জামাই তো পুরো বেহুশ হয়ে গিয়েছে, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করতে করতে বেচারা ফিট হয়ে গিয়েছে। এখন আমরা একটু রেস্টুরেন্টে এসে সবাই নেমেছি। এখানে আমরা সবাই ফ্রেশ হব আর হালকা পাতলা কিছু নাস্তা করব। তাই এখানে এসে সবাই এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, যে যে যার যার মতো। সেই সাথে যার যার প্রয়োজনীয় কাজ আছে 1 নাম্বার 2 নাম্বার সব কিছুই এখানে কমপ্লিট করা হবে। কারণ এখান থেকে আমাদের আবার গাড়িতে উঠে প্রায় আরও 2 ঘন্টার রাস্তা আমাদের অপেক্ষা করতে হবে বাসায় পৌঁছানোর জন্য। আর এই রেস্টুরেন্টে এসেই দেখি রেস্টুরেন্টের পাশে সুন্দর একটি গার্ডেন আছে। গার্ডেনটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তাই ভাবলাম একটু সুন্দর করে কিছু ছবি তোলা যাক আর আপনাদের সাথেও একটু ভিডিও করে নেওয়া যাক। এই তো ওই সাইটেই আমাদের গাড়ি রাখা আছে। মানহা এই যে মামুনি, ফুল কই? ফুল 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 দাও দাও, ফুল দাও, ফুল দাও, ফুল দাও, নাও ফুল নাও। অনেক সুন্দর হচ্ছে। থাকো থাকো বাউল উঠতেছে না, বাউল হবে ওর না, উঠাও এদিক দিয়ে উঠাও, মানহা আর তোরে তুলে দিও না। না তুমি আর আমি একটু ভিডিও করি, আসো আমার ভিডিও চালু আছে। এমনি করবো ছবি তুলে দাও। এই আসো তোমার আমি তোমার
একটু ভিডিও করি। এই যে বোনের সাথে দাঁড়াও, ছবি তুলবা, মানজার ছবি তুল। আমরা এখানে বোনরা ভাগ্নিরা সবাই মিলে একে অপরকে ছবি তুলে দিয়েছি, সেই সাথে আমি অনেক ভিডিও। কিন্তু এখানে এত বেশি রোদ ছিল, রোদের কারণে একবারই দাঁড়ানো যাচ্ছিল না, প্লাস তাকানোও যাচ্ছিল না। তাই খুব তাড়াতাড়ি করে আবার রেস্টুরেন্টের ভিতরে চলে যাব। আম্মু আব্বু সবাই মিলে রেস্টুরেন্টের ভিতরেই একবারে ফ্রেশ হয়ে ওরা ওখানে বসেছে, আমরাও এখন যাব। এই সেটটা নিয়ে বেরিয়ে আসা। আমরা যেহেতু অনেকজন মানুষ একসাথে এসেছি, তাই সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করতে গেলে আমাদের বেশ অনেকটা সময় নষ্ট হবে। আর যেহেতু বাসায় সবাই আমাদের জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে কখন আমরা গিয়ে পৌঁছাবো। অনুষ্ঠানের বাড়ি বলে কথা, সবাই জামাই আর নতুন বউকে দেখার জন্য দীর্ঘ আগ্রহ নিয়ে বসে আছে। তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এখানে বসে খাবার খেয়ে সময় নষ্ট না করে আমরা একবারে পার্সেল নিয়ে নেই। তাই এখানে পার্সেলের জন্য খাবার অর্ডার দেওয়া হয়েছে। আমরা হালকা পাতলা নাস্তা গাড়িতে করে নিয়ে সবাই খেতে খেতেই চলে যাব, এতে করে আমাদের সময় নষ্ট হবে না। আর আমাদের এখানে পার্সেল রেডি হতে হতে আমরা সবাই এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছি সুন্দর সুন্দর। এই তো আমাদের পার্সেল নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর সবাই কিন্তু এখানে অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে। আমরা সবাই এখানে হালকা নাস্তা নিয়েছি, এখানে একটি করে প্যাটিস নিয়েছি সবার জন্য। আমরা সবাই সবার নাস্তা খাচ্ছি, কিন্তু বেচারা মানজার উনার দাঁতের জন্য প্রবলেম হচ্ছিল, তাই ও আস্তে আস্তেই খাচ্ছিল। আমাদের সবার খাওয়া শেষ পর্যায়ে, আর উনার খাওয়া সবেমাত্র শুরু। আছে একবারে সাংবাদিক নাও, মানজার নাও। ভাষণ দিতে গেলে ওরা ঠিক করছে, গালাগালি করছে। নেতার দরকার নাই আমার, 10 টাকা তো একটা লাগতে দিলাম আমাদের কাদের হইল না লাগবে না, এগুলি ভিডিওতে দেখি বয়স দিব এরা খাইতে তো ওটা কি ভালো আচ্ছা ভালো হয় নাই এটা ভালো আরে ওই জায়গায় গেছি ওটা ভালো না, এই যে এই ভালো এটা মিঠি লাগছে এটা খাইতে ওখানে তো দেবে নতুন আরে খাই আপনাদের কি ভালো লাগে টিস্যু দিয়ে মুছছি এই জানা ভালো এটা খাই টিস্যু দিয়ে ডলা দাও না। ওকে, ভিডিও করতে করতে আমি ছবি তোলা ভুলে গিয়েছি। ভিডিও করতেছে মাশাআল্লাহ। এই যে কি করবো এনে জায়গা আছে ভিডিওর দেই সর একটু দেই চিপা চাপার ভিডিও করা যায় শাড়ি উন্নাটার উপর হয়ে দাও। এ রে বাবা ভালো পাশা কে কে জিগাইতাছে কে না 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 টাইট না, ওটা বাজের নেই। হাই গার্মি এই বাপির ব্যাগটা কি কই তোর পিছেই নাকি? এখানে আবার আমাদের গাড়ি দ্বিতীয়বারের মতো থামতে হলো গ্যাস নেওয়ার জন্য, যেহেতু আমরা কালকে যখন আসব তখন আসার পথে আমাদের অ্যাডভান্স গ্যাসের প্রয়োজন। তাই এখানে গাড়ি ফুল ভর্তি করে গ্যাস নিয়ে নেওয়া হচ্ছে। আর আমরা সবাই ভিতর থেকেই ওয়েট করছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তাই বের হওয়ার মতো কারোই কোনো ইচ্ছা নেই। আমাদের ইচ্ছা না থাকলেও আমাদের পিছনের ছানাপোনাগুলোর কিন্তু খুব বেশি ইচ্ছা ছিল ওরা বাইরে বের হয়ে হাঁটাচলা করবে, কিন্তু ওরা যেহেতু একবারেই পিছনে বসেছে, তাই ওরা একবারে খাঁচায় বন্দি পাখির মতোই ভিতরে বসে বসে ছটপট করছিল। কিন্তু করার কিছুই ছিল না, ওদেরকে বের হতে দেয়া যাবে না, এটা হলো বড়দের আদেশ। হাম্বা ডাক দাও হাম্বা গাড়ি গাড়ি আতো গাড়ি মান ডাকে আতো হইছে আতো আমরা চলে যাচ্ছি আতো
Ato, ato, আতো গালি আতো। ato. আমাদের তাতে ato. মাছি দাবার করতে গাই ওই আসতে আসতে ভিডিও করতেছে আমাদের। ato, ato. জানি কে বলে মা মা ধরেন ধরেন ধরেন। ধরেন আর পাও তো। যারা এই যে পিপ 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 যায় এখন দেখ। আচ্ছা টাটা টাটা দিয়ে দাও সবাইকে টাটা। আচ্ছা জায়গা জায়গা গাড়ি ভেঙে গেছে গাড়ি ভেঙে গেছে এই যে কাছে দিদি মোহাম্মদ দিদি বেচারি মানহা গাড়ির ভিতর থেকে সবাইকে টাটা বাই বাই বলতে বলতে গাড়ির মধ্যেই ধোঁয়া খেয়ে গিয়েছে। এখন বাড়ি খেয়ে সে কান্নাকাটি করে একবারে অস্থির। আর আমাদের এখান থেকে আর মিনিমাম 1 ঘন্টার মতো লাগবে, যেহেতু আমরা এখন শহর সাইডে আছি। শহর সাইড থেকে আস্তে আস্তে আমরা গ্রাম্য সাইডে চলে যাচ্ছি। এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এইটা হলো ফেনীর টাউন বলতে একবারে শহর সাইডের মতো, মানে এখানে একদম জাঁকজমট, যেহেতু এখানে ফেনী বাজার, এই যে ফেনী ল্যাব। ফেনীতে যারা আছে তারা বাজার করতে বা কোনো দোকানপাট সব কিছুই এখানে, যেহেতু একদম পুরো শহরের মতো এই সাইডটা পুরো চালু, তাই এখানেই সবাইকে আসতে হয় বাজার করার জন্য বা কোনো প্রয়োজনীয় যে কোনো কিছু করার জন্য। এটা হলো একবারে টাউন সাইডের মতোই পুরো জাঁকজমট। আস্তে আস্তে আমরা এখন ভিতর দিকে যাব আর একবারে সুন্দর একটি গ্রাম্য পরিবেশের মধ্যে যাব। এই তো দেখাই যাচ্ছে সুন্দর করে আমরা কিন্তু গ্রাম্য পরিবেশে অলরেডি এসে পড়েছি। চারিদিকে গাছপালা, টিনের ঘর বাড়ি, পুকুর, সব কিছু এত সুন্দর পরিবেশ, মন মুগ্ধ করে ফেলছে। ফেনীতে শুধু আমি না, আমার পরিবারও কিন্তু এই প্রথমবার আসা হচ্ছে আমাদের, কারণ ফেনীতে আমরা কখনোই আগে আসিনি, এই ফার্স্ট টাইম আসছি, তাও আবার ভাইয়ের শ্বশুর বাড়িতে। তাই সবাই মিলে অনেক বেশি এক্সাইটেড আছি। আর ফেনী গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর আমার মনে হয় আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের কাছেও ফেনী গ্রামটা খুব বেশি ভালো লাগবে। আল্লাহ রে আরেকজন ঠিক আছে গাড়ি দেখাইছ না চমলক্ষ বাইরে ভাই সকাল বেলা বাড়তে আসছি।
জাহাজ কোম্পানির বাড়ি। অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমাদের অপেক্ষার পালা শেষ হলো, আর সেই সাথে শেষ হলো আমাদের অনেক মজার একটি ট্রাভেল। আজকের ফুল জার্নিটা কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি, অনেক মজা করেছি, আপনারা সবাই দেখেছেন। আর এখন এখানে জামাইকে নিয়ে সবাই কিন্তু অনেক হই হুল্লোড় শুরু করে দিয়েছে। সবাই একবারে ফুল নিয়ে, মিষ্টি নিয়ে, শরবত নিয়ে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছে। আজকের এই ভিডিওতে আমি শুধু ঢাকা টু ফেনীর জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নেক্সট ভিডিওতে থাকবে আমরা ফেনীতে এসে প্রথম দিন কি করলাম, কি না করলাম, কত আনন্দ ফুর্তি করলাম, আর হ্যাঁ, আমাদের নতুন বউ জামাইকে সবাই কিভাবে স্বাগতম জানালো, সব কিছুই কিন্তু আমার নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন, আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।